ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। দাফনের 18 দিন পর মরিয়ম নামে এক তরুণীর কবর খুঁড়ে দেখেছেন তার স্বজনরা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা যায়, মরিয়ম জীবিকার তাগিদে দীর্ঘদিন চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করতেন। কোরবানির ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা বাড়িতে চিকিৎসা দিলেও ঈদের দিন ভোরে তিনি মারা যান। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েকদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মরিয়মের কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একই সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন তারা স্বপ্নে দেখেছেন মরিয়ম কবরের ভেতরে জীবিত রয়েছেন এবং তাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিদিনই কবরটি দেখতে ভিড় করতে থাকেন উৎসুক মানুষ। বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মীয় ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করেন পরিবারের সদস্যরা, তবে তারা বিষয়টিকে অবাস্তব বলে মত দেন। এরপরও সন্দেহ দূর করতে মঙ্গলবার বিকেলে কয়েকশো মানুষের উপস্থিতিতে কবর খোঁড়ার সিদ্ধান্ত নেয় পরিবার। কবর খোঁড়ার পর দেখা যায় মরিয়মের মরদেহ স্বাভাবিকভাবেই পচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জীবিত থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর শোক ও মানসিক চাপ থেকেই এমন স্বপ্ন ও গুজবের জন্ম হতে পারে। ঘটনার পর পরিবারের সদস্যরাও জানিয়েছেন সন্দেহ দূর করার জন্যই কবর খোঁড়া হয়েছিল এবং এখন তাদের সেই সন্দেহের অবসান হয়েছে। ঈদের রাত্রে মারা গেছে, রাত্রে 4টার দিকে মারা গেছে, 7:30 8টার দিকে কবর দিলাম। আমিও ছিলাম কবরস্থানে কবর দেওয়ার সময়। চালি দিয়া চালির উপরে আপনার কাগজ দিয়া দাফন করা হয়েছে। তো কবর ভালো ছিল, গতকালকের থেকে কবরটা মাঝখান দিয়ে ভাঙ্গা গেছে। আর মেয়ের ভাই এবং মেয়ের খালা, মেয়ের বোন এগুলো স্বপ্নে দেখাইতেছে যে আমারে যাতে মাটি দিয়ে রাখছস, আমারে তুলিয়া নেই। ওই পাশের মহিলা দেখছে 2 জন, এই বাড়ির পাশের বাড়ির ওই বাড়ির হ্যাগরও স্বপ্নে দেখাইছে যে আমারে যাতে মাটি দিছস, আমার কবরতে তুলিয়া নেই। এই তো এই গানা বাজনার উপরেই এখনো আছে। সকাল হইতে মনে হয় হাজার হাজার লোক দূর দূরান্ত এদিকে দেখছে। এখানে দেখতে আসলাম যে একটা মেয়ে মারা গেছে, মেয়ের লাশ থেকে নাকি আতরের জ্ঞান বেড়াইতেছে। স্বপ্নে অনেকের দেখাইছে যারা যারা মাটি দিছে মেয়ে বলে বাচ্চা আছে, সেটা আমি দেখতে চাইছিলাম। দেখতে আইসা মাঝে শোনাশুনি করলাম যে মেয়ে বাচ্চা আছে, কবর থেকে লাশ উঠাবে। এই আপনার বেলিমের থেকে ভোলা গেছিলাম, পরে এনদে আইসা আমার গাড়ির লোকেরা বলছিল যে ভাই এনদে গন্ধ কয় কিসের আতরে। পরে কই ভাই এনদে একটা মেয়ে মারা গেছিল, তাই হেঁটে গন্ধ করতেছে। পরে যাই নামাই দিয়ে আসছি, হের পরে আবার আইসা আবার হেরা জিজ্ঞেস করছিল যে এনদে কির গন্ধ কয়, ঠিক আছে। পরে বলছে আতর গন্ধ করতেছে। পরে হেরা খারাটা দেখলো, দেখে রেখে মনে চলে গেলাম।